সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের আজ অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ থেকে ক্রিয়ার কাল সম্পর্কে তোমাদের পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়ার কাল নিচের বাক্যগুলো লক্ষ্য করো। সবুজ স্কুলে যায়। গতকাল স্কুল বন্ধ ছিল। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এখানে যায়, ছিল, হবে। উপরের বাক্য তিনটি ক্রিয়া পদগুলো নিষ্পন্ন হবার বিভিন্ন সময় বোঝানো হয়েছে। প্রথম বাক্যে যায়, যায় ক্রিয়াটি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়েছে। সবুজ স্কুলে যায়, এটা বর্তমান সময় বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে ছিল, দ্বিতীয় বাক্যে ছিল ক্রিয়াটি পূর্বে বা অতীতে সম্পূর্ণ হয়েছে তা বোঝানো হয়েছে। তৃতীয় বাক্যে পরীক্ষা শুরু হবে, এখনো হয় নাই। এই ক্রিয়াটি দ্বারা কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এটা বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্রিয়ার কাল কাকে বলে আমরা জেনে নেই। ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে ক্রিয়ার কাল বলা হয়। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে ক্রিয়ার কাল বলা হয়। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে ক্রিয়ার কাল বলা হয়। ক্রিয়ার কাল তিন ধরনের। বর্তমান কাল, অতীতকাল, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। কাল কয় ধরনের শিক্ষার্থী বন্ধুরা? তাহলে তোমরা বলবা কাল তিন ধরনের। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কাল কাকে বলা হয়? যে ক্রিয়ার কাজ বর্তমানে সংঘটিত হয় বা হচ্ছে তাকে বর্তমান কাল বলা হয়। যে ক্রিয়ার কাজ বর্তমানে সংঘটিত হয় বা হচ্ছে এই ধরনের বা এইরূপ বোঝালে তাকে বলা হয় বর্তমান কাল। অতীতকাল, যে ক্রিয়ার কাজ অতীতে শেষ হয়ে গিয়েছে এই ধরনের কাজকে বলা হয় অতীতকাল বা সংঘটিত হয়েছে। যে ক্রিয়ার কাজ হয়ে গেছে বা ঘটেছিল এই ধরনের কাজকে বোঝালে আমরা তাকে বলবো অতীতকাল। ভবিষ্যৎকাল, যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সংঘটিত হবে এই ধরনের কাজকে বলা হয় ভবিষ্যৎকাল। তাহলে বর্তমান কালে আমরা উদাহরণ দেই। আমি পড়ি, আমি পড়ি। রাকিব
স্কুলে যায়, আমি তাকে দেখেছিলাম। গতকাল ঢাকা গিয়েছিলাম। বৃষ্টি আসবে। সীমা কাল গান গাইবে। পার্থ নাচবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি পড়ি, রাকিব স্কুলে যায়। তাহলে যে কাজগুলো বর্তমানে হচ্ছে, এই ধরনের ক্রিয়া বোঝাতে বর্তমান কাল হয়ে থাকে। আমি পড়ি, আমি যাই, আমি খাই, রাকিব স্কুলে যায়। অতীতকাল যে কাজগুলো হয়েছে, আমি তাকে দেখেছিলাম, আজকে দেখি নাই, তাকে দেখেছিলাম, অতীত হয়ে গেছে। গতকাল ঢাকা গিয়েছিলাম, আজকে যাই নাই, গতকাল গিয়েছিলাম, তাহলে সেটা অতীত হয়ে গেছে। বৃষ্টি আসবে, বৃষ্টি এখনো আসে নাই। সীমা কাল গান গাইবে, গান সীমা এখনো গায় নাই, গাইবে, ভবিষ্যতে গাবে। পার্থ নাচবে। তাহলে এগুলো আমরা বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকালের উদাহরণগুলো আমরা জেনে নিলাম। বর্তমান কালে হলো আমি পড়ি, রাকিব স্কুলে যায়। অতীতকালে হলো আমি তাকে দেখেছিলাম, গতকাল ঢাকা গিয়েছিলাম। ভবিষ্যৎকালে বৃষ্টি আসবে, সীমা কাল গান গাইবে, পার্থ নাচবে। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান কালের আবার অনেকগুলো ভাগ আছে। সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান। তাহলে বর্তমান কালের ভাগ হলো সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান। অতীতকালের হবে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত। অতীতকালের ভাগগুলো সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত।
ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। ভবিষ্যৎকালের যে ভাগগুলো আছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। সাধারণ বর্তমান, তাহলে যে কাজগুলো সাধারণত যে ক্রিয়া কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে থাকে তাকে সাধারণ বর্তমান বলা হয়ে থাকে। একে নিত্যবৃত্ত বর্তমানও বলা হয়ে থাকে। সাধারণ বর্তমানের আরেকটা হলো নিত্যবৃত্ত বর্তমান। তাহলে যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে এবং চলছে এই ধরনের বুঝে থাকলে তাকে বলা হয় সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। যেমন সকালে সূর্য উঠছে, প্রতিদিনই সূর্য উঠছে, এটা হলো সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান। 2 আর 2 4 হয়, 2 আর 2 4 হয়। আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। সকালে সূর্য উঠছে, 2 আর 2 4 হয়। আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। বর্তমান বর্তমান, যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়ে থাকে। যেমন আমার ছোট ভাই লিখছে, ছেলেরা এখনো ফুটবল খেলছে। পুরাঘটিত বর্তমান, যে ক্রিয়া কিছু আগে
শেষ হয়েছে। কিন্তু ফল এখনো রয়েছে। তাকে পুরা গঠিত বর্তমান বলে। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু ফল এখনো রয়েছে তাকে পুরাগঠিত বর্তমান বলে। এখন বাবা অফিস থেকে ফিরছেন। এখন বাবা অফিস থেকে ফিরছেন। সাধারণ অতীত। যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে। সাধারণ অতীত যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে তাকে সাধারণ অতীত বলা হয়। যেমন তিনি খুলনা থেকে এলেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খুব ভালো ব্যাট করলেন। আমি খেলা দেখে এলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা আসবে ঘটমান অতীত। যে ক্রিয়া অতীত কালে চলেছিল, যে ক্রিয়া অতীত কালে চলেছিল তখনও
শেষ হয়নি তাকে বর্তমান অতীত বলে। যেমন রিতা ঘুমাচ্ছিল, সুমন বই পড়ছিল, আমি ছেলেবেলা বেলার কথা ভাবছিলাম। ঘটমান অতীত যে ক্রিয়া অতীত কালে চলেছিল তখনও শেষ হয়নি তাকে ঘটমান অতীত বলে। গীতা ঘুমাচ্ছিল, সুমন বই পড়ছিল, আমি ছেলেবেলার কথা ভাবছিলাম। এগুলো সবই ঘটমান অতীতকালের উদাহরণ। পুরাঘটিত অতীত যে ক্রিয়া অনেক আগে শেষ হয়েছে, যে ক্রিয়া অনেক আগে শেষ হয়েছে তার কালকে পুরাঘটিত অতীত বলে। আমরা রাজশাহী গিয়েছিলাম। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে? তাহলে পুরাঘটিত অতীত যে ক্রিয়া অনেক আগে শেষ হয়েছে তার কালকে পুরাঘটিত অতীত বলে। আমরা রাজশাহী গিয়েছিলাম। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে? এগুলো অতীতকালের উদাহরণ। নিত্যবৃত্ত অতীত যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত, এমন বোঝায় তাকে নিত্যবৃত্ত অতীত বলে। জীবন বাবা প্রতিদিন বাজার
করতেন। বাবা প্রতিদিন বাজার করতেন। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম। বাবা প্রতিদিন বাজার করতেন। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম। এগুলো সবই নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ। আমি পড়ি। শিক্ষার্থী বন্ধুরা দুটি অনুপাতিক লিখে নাও। আমি পড়ি। উক্ত বাক্যে উক্ত বাক্যটি কোন কালের উদাহরণ? ক বর্তমান, খ অতীত, বর্তমানকালের, অতীতকালের, ভবিষ্যৎকালের। বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে এটা বর্তমানকালের উদাহরণ। গতকাল রাকিব ঢাকা গিয়েছিল। উক্ত বাক্যটি কোন কালের উদাহরণ? তাহলে ক অতীত, খ বর্তমান, গ ভবিষ্যৎ। বন্ধুরা তোমরা অবশ্যই বলবে এটা অতীতকালের উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বাড়ির কাজ লিখে নাও।
শিক্ষার্থী বন্ধুরা বাড়ি কাজটি লিখে নাও। ক্রিয়ার কাল কাকে বলে, উহা কত প্রকার, ইহা কত প্রকার ও কি কি উদাহরণ দিয়ে উদাহরণ সহ বুঝিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ।